ফেসবুকে দাদা ভাই দিদি ভাইদের অনেক অনেক ধন্যবাদ, যারা ফেসবুক নিয়ে অনেক অনেক ভিডিও নিয়ে টিপস দেয় কিভাবে কি করতে হয়। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কেননা তারা টিপস দেয়, তার জন্য আমরা একটু শিখতে পারি নতুনগুলো। আর যারা ফেসবুকের সম্বন্ধে কিছু জানি না, তারা মানে আমি জানতাম না আমার ব্যাপার, তো অনেক দিদি ভাইয়ের ভিডিও দেখে ভালো ভালো কথা শুনে আমি অনেক কিছু সেটাতে আমি ঠিক করতে পেরেছি। যারা নতুন হয় তাদের তো আমাদের কোনো জানার কোনো কিবা ছিল না, তার জন্য জানতে পারিনি। আর নতুন আমরা মানুষ কাজ করছি, অত কিছু জানি না ফেসবুকের সম্বন্ধে। তো অনেক উপকার হয়েছি, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে ভিডিও বানাতে থাকো। আর এখানে নিয়ে এনেছিল মাছ, মাছ দিয়ে আজকে বানাবো আমি ফুলকপির আলুর সবজি। তো এখানে মাছগুলো তো লবণ হলুদ দিয়ে সরষের তেল দিয়ে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর এখন তো ফুলকপি দিয়ে মাছের তরকারি খেতে খুব ভালো লাগে, কি ভালো লাগে না, দারুণ সুন্দর লাগে। আর এভাবে করে রান্না করবা, খুব সুন্দর লাগে। মাছগুলো আমার হালকা হালকা করে ভেজে নিয়েছিলাম, আর আলুগুলো একটু ভেজে নিব, আলুগুলো ভাজলে একটু বেশি ভালো লাগে। আলু ফুলকপি দুটোই ভাজবো, ভেজে হালকা হালকা করে ভেজে নিয়েছি। এখানে একটু লবণ দিয়ে শুধু ভেজে নিয়েছিলাম, আর মাছের নাল লাল এমনি হয়ে গেছিল, আলুতে ভাজলেই নাল হয়ে যায়। আর ফুলকপিতেও হলুদ দিইনি, শুধু হালকা হালকা করে তেল দিয়ে আর একটু লবণ দিয়ে ঢাকিয়ে দিয়ে একটু ফুলকপিটা সিদ্ধ সিদ্ধ হয়ে ভালো হবে, তাহলে নরম হবে, তার জন্য এভাবে করে ফুলকপিটা বানিয়ে ভেজে নিয়েছি। এভাবে বানানো খুব সুন্দর লাগে। আর এখানে সরষের তেল আর একটু কিছুটা দিয়ে কালো জিরা দিয়ে, কালো জিরাটা দিবাই, কালো জিরাটা দিলে তরকারিটাতে টেস্ট আনে, ফুলকপিটাতে ভালো লাগে খেতে। আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, শুকনো লঙ্কা বাটা, আর এখানে আছে আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আর একটু মশলাটা ভেজে নিয়েছি। আর এখানে জল দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিব। আর একেবারে ঝোলের জল দিয়ে দিব, আর বারবার জল দিব না, তার জন্য মশলাটা আমি এখানে কষিয়ে নিয়েছি, কাঁচা কাঁচা গন্ধটা চলে যাবে। আর এখানে ফুলকপি আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছিলো, আর ফুলকপিটা একটু কাঁচা আছে, তো এটা নাড়তে নাড়তে হয়ে যাবে। একটু জল দিব, জল দিয়ে সিদ্ধ করে নিব, তো হয়ে যাবে। তো এখানে আমার এভাবে করে নাড়াচাড়া করে ভালো করে একদম সুন্দর করে নেড়ে নিয়েছি। এভাবে বানিয়ে খেয়ে দেখবা কি সুন্দর লাগে খেতে। ঠান্ডার টাইমে তো মাছের তরকারি দারুণ সুন্দর লাগে। আর উপর থেকে টমেটো দিয়ে দিয়েছি, আর দেখো কালার কত সুন্দর হয়েছে রান্নাটার, দেখে কিন্তু খেতে ইচ্ছা করছে। আর খেতেও খুব সুন্দর হয়েছিল। এভাবে করে বানাবা, আর একটু ঠান্ডা হতে দিবা সবজিটা, ঠান্ডা হলে আর গরম গরম ভাতের সঙ্গে খাবা, খুব সুন্দর লাগে। আর এখানে মাছগুলো দিয়ে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর খাবার টাইম হয়ে এসে আমরা খেতে বসে যাব। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবা, আর একটু ভিডিওটা আমার শেয়ার করে দিবা। আর রান্না কিন্তু আমার হয়ে গেছে, দেখো রান্না কালার কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। ছোট 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 ফুলকপিগুলো দিয়ে রান্না করেছিলাম, বড় বেশি ছিল না। আর গরম গরম ভাতের সঙ্গে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম। আর বাস রান্না হয়ে গেছে, খেতে বসেছি।